রিজু, হঠাৎ করে মেয়েটার কি হলো বলতো? আশ্চর্য ব্যাপার কিন্তু। বুঝলেন বেয়াই, আমার এত কিছু আছে, সুখে আরামে থাকবার জন্য যা যা দরকার জীবনে আমি সব কিছু করেছি, কিন্তু প্রিন্সেস না থাকলে এসবের কোনো মূল্য নেই। আমি একেবারে নিঃস্ব হয়ে যাব। আমি আর কোর্টের মুখও দেখতে চাই না বেয়াই। আর তাছাড়া এই কেস তো আমরা তুলে নিয়েছি। হয়তো আমাদের অনেক আগেই এক হওয়া উচিত ছিল, অন্তত ছেলে মেয়েদের স্বার্থে। You're too late, মা। ওষুধগুলো ঠিক করে খাওয়াবে। হ্যাঁ স্যার। ডক্টর, হ্যাঁ, ডক্টর কেমন আছে? রাই কেমন আছে? ডোন্ট ওয়ারি, রাই ঠিক আছে। কি বলছেন কি ডক্টর? রাই কোর্টে অজ্ঞান হয়ে গেল আর আপনি বলছেন কিচ্ছু হয়নি? হয়নি, হবে। কি? কনগ্রাচুলেশনস, রাই ইজ প্রেগনেন্ট। হ্যাঁ, প্রেগনেন্ট? ডাক্তারবাবু, মে আই? শিওর, Thank you. প্লিজ। তাহলে আমি আসি, চলি। হ্যাঁ, তাহলে এবার থেকে কি বলে ডাকবো? বেয়াই না দাদু? আপনিও তো হচ্ছেন। আমি ভগবানে খুব একটা বিশ্বাস করি না, রাই, কিন্তু জেনুইনলি আই বিলিভ হি ইজ গিভেন আস আ সেকেন্ড চান্স। ফিরে চলো রাই। আই প্রমিস, আর কোন রকম কমপ্লেন করার সুযোগ আমি তোমাকে দেব না। আই প্রমিস, তোমার সমস্ত ভালো খারাপের দায়িত্ব আজ থেকে আমার, এবং তার জন্য যা করতে হবে আমিই করব। জাস্ট প্লিজ ট্রাস্ট মি। শুনুন, এটা আমার প্রিন্সেস আর নাতি নাতনির ব্যাপার। এই ব্যাপারে আমি কোনো রকম কম্প্রোমাইজ করব না। যা হবে এখানেই হবে, এই বাড়িতেই হবে। কি আশ্চর্য, রাই তো আমারও মেয়ে। আচ্ছা, আপনার বাড়িতে কোনো মেয়ে আছে যে রাইকে দেখাশোনা করবে? কি আপনি আমাকে মহিলা দেখাচ্ছেন?